সম্প্রতি আসাদ সরকারের বিস্ময়কর পতন শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে কম্পন সৃষ্টি হয়েছে। শুধুমাত্র আকস্মিক এমন পতন কয়েক দশক ধরে এই অঞ্চলে চলা বৃহৎ ক্ষমতা লড়াইয়ের নতুন অধ্যায়ের সূচনা করেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস পোর্টালের তথ্য বলছে, সিরিয়ায় 14 বছরের যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত হয়েছিল মূলত ইসরায়েলের সঙ্গে হামাস, হিজবুল্লাহ, বাশার আল আসাদের সঙ্গে জোটবদ্ধ অন্যান্য ইরান সমর্থিত প্রক্সিগুলোর মধ্যে প্রায় 14 মাসের যুদ্ধের মাধ্যমে। তবে হামাসের 7 অক্টোবরের হামলার স্থপতি ইয়াহিয়া সিনওয়ার তার বড় পরিকল্পনার কথা বলেছিলেন। সেটি হলো ইরানপন্থী প্রতিরোধ অক্ষের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করে দেয়া। কিন্তু ইসরায়েল প্রতিরোধ অক্ষগুলোকে অনেকটাই নড়বড়ে করে দিয়েছে। আর সবশেষ সিরিয়ার প্রেসিডেন্টের পতনের মধ্য দিয়ে মূলত ইয়াহিয়া সিনওয়ারের বড় পরিকল্পনা পারদ নতুন মোড় নিল। মার্কিন এক্সিওস পোর্টাল বলছে, রাশিয়ার ভ্লাদিমির পুতিনও আসাদের সমর্থক। মস্কো তার পরাশক্তি মর্যাদা পুনরুদ্ধারে 1 দশকের বেশি সময় ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ইউক্রেনে আক্রমণকে পরাশক্তির মর্যাদা পুনরুদ্ধারের মুকুট রত্ন হিসেবে দেখেছিলেন। আবার ইসরায়েল 1 বছরের বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমা বর্ষণ করে হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করেছে এবং সিনিয়র অন্যান্য অসংখ্য শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি আক্রমণ করে। ইসরায়েলি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এসব হামলা ইসরায়েলকে ভাবিয়ে তোলে। কিন্তু আসাদের পতন এখন ইরানকে নতুন করে হিসাব নিকেশ করাতে ভাবাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি বিজয়ের পথে হাঁটছে ইসরায়েল নাকি না? অন্যদিকে সশস্ত্র বিদ্রোহীদের অভিযানে আচমকা ক্ষমতা হারানো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় গিয়েছেন। তাকে আশ্রয় দেওয়ার কথা বলেছে তার দীর্ঘদিনের মৃত্যু দেশটি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা RIA নবস্তিকে উদ্ধৃত করে রোববার BBC এক খবরে বলা হয়েছে, আসাদের সঙ্গে তার পরিবারও মস্কোতে আশ্রয় পেয়েছেন। ক্রেমলিনের একটি সূত্রে বরাত দিয়ে RIA নবস্তি আরও জানিয়েছে, মানবিকতার জায়গা থেকে আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে। এদিকে কূটনীতিকদের বরাতে রয়টার্স লিখেছে, সশস্ত্র বিদ্রোহের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধতার বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। একদিকে আসাদের পতন, অন্যদিকে রাশিয়ার রুদ্ধতার বৈঠক, সব মিলিয়ে কূটনৈতিক মহলে আলোচনা হচ্ছে, তাহলে কি ভিন্ন পথে কঠিন কোনো কৌশল অবলম্বন করছে রাশিয়ার প্রেসিডেন্ট নাকি ভিন্ন কিছু, সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।